আর মেয়ে পাস নাই না? শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। প্রেম কি খালি আমার ছেলেই করছে? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? তুমি চুপ থাকো। জিএম স্যার কি অকথ্য ভাষায় আমার গালাগালি করেছে। আজকের পর থেকে তুই ওই মেয়ের আশেপাশে যাবি না, এই আমার শেষ কথা। তোর বাবার কথা মন খারাপ করিস না। আরে তুই তোর আগ বাড়ায় প্রেম করতে চাসনি, তাই না? ওই মেয়ে তো তোর স্কুল লাইফ থেকেই তোকে পছন্দ করে, ওই তো তোর প্রেমের প্রস্তাব দিছে। এখানে তো তোর দোষের কিছু নাই। হ্যাঁ, সব দোষ তো ওই মেয়ের। আর তোমার ছেলে ধোয়া তুলছে পাতা। জয়, বড়দের কথার মাঝখানে কি? তুই পড়তে থাক। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাব? কি পালাতে পারবা না? না পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো, আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না। সো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা, নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। রোদেলের সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত্রিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবি, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারুণকে সরানোর দায়িত্ব তোর। 5 মিনিটের জন্য হলেও দারুণকে গেট থেকে সরাবি। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সবকিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। ওকে, তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না তো? তুই কোনো টেনশন করিস না, আমার এখানে আমরা সেফ থাকবো। ওকে। আচ্ছা, আমার না কেমন মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোমার তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতো, সেই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। তাহলে ঠিক আছে। কি হলো? টায়ার পাম্প করেছে। ভাই এটা কোনো কথা? নামতে হবে? পচা কলাটা। আরে বেটা পাকা কলা। আরে বাপরে, কলা নিয়ে ঝগড়া করতেছিস কেন? দুজনে দুটো কলা নিয়ে তাইলে তো হয়েছে। এই সত্যি করে বলো তো, এই ভাঙা মাইক্রোটা কোত্থেকে চুরি করে আনছো? চুরি করছি মানে? চুরি করবো কেন? এটা তো ভাড়া করে নিয়ে আসছি। ভাড়া করে আনলে একটু নষ্ট হবে কেন? কোম্পানির গাড়ি, সেটা কি আমরা জানি নাকি? আমরা কি গাড়ির মালিক নাকি? কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো? আচ্ছা, আমরা এখন যাচ্ছি কোথায়? এরপর আমরা যাচ্ছি মদন মামার বাসায়। ইয়েস, মদন মামা। কিন্তু ওনার নামটা জানি কেমন, নাম শুনে মনে হচ্ছে উনি একটা ঢেঁড়স মার্কা লোক। আরে নামে কি আসে যায়? আমার কেন জানি মনে হচ্ছে মদন মামার নামটা মদন মদন হলেও সে কাজে মদন। এই বিজয়, গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে? জোস, এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। মদন মামা, মদন মামা, মামা কে এখানে? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দল বাইন্দা সবাই এখানে? ব্যাপারটা কি? সাথে আবার বান্ধবী নিয়ে আসছো? আচ্ছা, তোমরা কোনো ট্যুরে আসছো নাকি? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই। না 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 না, সর্বনাশ! কি করে না কয়? এই যে গত 2 মাস আগে আমার এক ভাতিজা একটা না বললে গিয়া মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। বয়স হবে কত, এই 14 বছরের মতো। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ, কি যে জামালা, কি যে কেলেঙ্কারি! আল্লাহ, আমি পারবো না বাবা, আমার মাফ করে দে। এই তুই না বলছিলি তোর মদন মামা নাকি মহা সেনা লোক, সে নাকি অনেক কিছু পারে, সে নাকি এরকম ধরে ধরে সবাই বিয়ে করে দেয়, লাভ করো নাকি? কোথাকার কি আস্তা মত না কই? তুমি না আস্তে একটা মদন হয়ে যাবা। কত আশা ভরসা দেখা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি যে আমার মদন মামা কোনো না কোনো একটা রাস্তা বের করবে, আমাদের উপায় বের করে দিবে। তুমি তো কিছু করতেছ না আমাদের জন্য। ঠিক আছে, তোরা সবগুলা এইখানে দাঁড়া, আমি দেখি তোর মামিরে কোন রকম ম্যানেজ করতে পারে কিনা। হ্যাঁ, তোরা একটু থাম। হ্যাঁ, লাভি মদন মামা। আরে কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। এই নিয়ে এত চিন্তা করলে তুমি? সময় হলে মানে? তুমি কি জানো তোমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? কি হয়েছে বলবা তো? হয়েছে যে, থাক, তুমি এক কাজ করো না, তোমার ছেলের এখনই ফোন দাও না, ওরে এখনই বাসে আসতে বলো। ও না আসলে বড় ক্ষতি হয়ে যাবে। আরে এখন আসলে সব থেকে বেশি ক্ষতি হবে। ও
ওই খান সাহেব তোমার ছেলেকে ছাড়বে নাকি? যেখানেই আছে ভালো আছে, পরিস্থিতি ঠান্ডা হলে তারপর আমি ওকে আসতে বলবো। সাইমি, কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? মেয়েটা পালায় আসছে, তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে। একদম চুপ থাকো। ভয় পাক, ভয় পাওয়ার চাইতে সতর্ক হওয়াটা জরুরি। ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। তখন কি হবে? আচ্ছা, তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, একটু ঝামেলা শেষ হলে ওরা নইলে চলে যাবে। তা অবশ্য ঠিক আছে, কিন্তু এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা, না না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। এই, তোমরা সবাই উঠো, আমরা আগে কাজী অফিসে যাই, বিয়ের কাজটা শেষ করে আসি। ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার এনআইডি কার্ড, আর এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে। ওর এখন এনআইডি হয়নি। এ কি, মেয়ের তো 18 বছরই হয়নি। না, কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালের 3 মে। তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেট তো দেওয়া আছে 2003 সালে 3 মে। ও, ওইটা আমার বাবা কি করছে, আমাকে স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছিল, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 19। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করি। তোমার যে সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবো না? আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, আপনি সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো, ওটা কোনো ব্যাপারই না, ওটা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কি বলে 3 দিন আগে গেল? আপনি একদিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্স তো বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবেন। আপনি 3 দিন পরে আসেন। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমরা 3 দিন পরে আসবো। হ্যাঁ, এই চলো সবাই চলো। কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে, কত প্ল্যানিং করব, কিছুই হলো না। খারাপ কিন্তু হয়, এক প্রকার ভালোই হয়েছে। বিকজ হাতে কিছু সময় পেলাম, এর ভিতরে আমি কিছু প্ল্যানও করে ফেলছি যে আমি যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলবো। তারপরে এই এলাকাতেই ছোট্ট একটা বাসা, আর সেখানে তোমার আর আমার ছোট সংসার হবে। সরি 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 মামি, আমি 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 রোদেলা ভাবছিলাম। সরি সরি। এত রাতে রোদেলাকে তোমার কি দরকার? হ্যাঁ, না না মামি, আমি রোদেলা ঘুমাইছি কিনা দেখতে আসছিলাম। হ্যাঁ, এতটুকুই। দেখো ছেলে, আমাকে একদম 6-9 বুঝাতে আসবে না। আমি কিন্তু সব বুঝি। এখনো তোমাদের বিয়ের 4 দিন বাকি, অতএব অনেক সময় বাকি। যাও, যে ঘুমাও এখন। আমার অনেক ঘুম আসতেছে না, একটা কথা বলে আসি। মামি প্লিজ। ঠিক আছে যাও, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। এই থাম তোরা, কথা শোন আমার। এমনি আর কতদিন ঢাকায় তো যাওয়া লাগবে, বিজয়ের সাথে আর কতদিন ঘুরবি? তাও তো ঠিক, বাসায় তো যাওয়া লাগবো। আরে এই অবস্থায় কিভাবে বাসায় যাবি? বিয়ে শাদী হোক তারপরে যাই। বিয়ে হইতে আরো 2-3 দিন বাকি, ও তো মজা আছে 2 দিন পর আর বিয়ে। আগে জানা সারা আমি একটা মায়া বাগা লইতাম, তারপর 2 বন্ধু একলা বিয়ে করে লইতাম। সেটা খুব ভালো করে জানা আছে। তোর সাথে যে কয়টা মেয়ে আসতো আমি জানি না। বিজয় দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, তুই কি তাই? না, আমি তো ভিলেনের মতো দেখতে। কি হয়েছে, তাকে আছো কেন? তাকিয়ে আছি কারণ তোমাকে দেখলেই মনে হয় যেন হারিয়ে যাচ্ছি স্নিগ্ধ রাতের তারার মেলায়, আর তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যাবো গভীর মায়ার মতো। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন সামনে থাকো তখন তো তোমাকে দেখি, তার চেয়েও বেশি দেখি যখন তুমি আমার সামনে থাকো না। তখন তুমি সবসময় মনে থাকো, আমি তখন তোমাকে আমার মনের চোখ দিয়ে দেখি। বেশি থাকার বলতে হবে। মাইন্ড কল দিছে। হ্যালো, হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ নিতে। তো তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ নিয়ে আমার জানিস তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। খুশি তো এবার, বিয়ে তো অবশেষে হয়েই গেল। আসলে আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ বলুন। আরে দেখতে হবে না, মামা ডাকা, তোমাদেরই তো মামা আমি। মামি এখন আর ডিস্টার্ব করুন, যখন মন চায় তখন দেখা করতে পারবো।
কে রে বেটা, কি হয়েছে? বুক কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। মানে কি স্যার? এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে। এই ছেলে, এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই স্যার। তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। স্যার এসব কি বলছেন স্যার? আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে। ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন, পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন। এখন আবার এই ছেলেগুলো আপনি জেল খাটাতে চাইছেন। আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে? কখনোই না। আচ্ছা, ধরেন আপনার মেয়েকে কোন উঁচু বংশের লোক এসে বললো যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিবে, আপনি কি রাজি হতেন না? অবশ্যই রাজি হতাম। সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তার আত্মীয়তা করবে না, তখন কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। যুগে যুগে না আমাদের এই সমাজে এই বৈষম্যগুলো হয়ে চলছে, কিন্তু পারিবারিক ভাবে সামাজিক ভাবে শিক্ষা দিয়ে এই বৈষম্যগুলো দূর করা যায়, কিন্তু আমরা সেটা করছি না। আপনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব, কথাটা মনে রাখবেন। চলো। দাঁড়ান অফিসার, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিয়েছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। কি এই ছেলে, এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। আমাদের বাসায় অনেক কথা আছে। কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই ফেলতেন, আর পারুম না স্যার। এই যে আপনি আমাকে স্যার স্যার বলছেন, এখনো বেয়াই বলতে পারেননি, এই জন্য আপনাকে আরেকটা মিষ্টি খেতে হবে। বাবাকে আমি এত কিছু কখনো দেখি নাই। আসলে বাবা মাকে এরকম হাসি খুশি দেখতে কার না ভালো লাগে? সত্যি কথা বলতে, যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে, তাদের থেকে হতভাগা আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো তোমার আমার মতো এরকম হাজারো ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা পেত। কিরে, তোরা ওইদিকে কেন? এখানে এসে বস।